নমস্কার বন্ধুরা, আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায় গীতামৃত সিরিজের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই সিরিজে আমরা গীতাকে একদম সহজভাবে বোঝার চেষ্টা করি, জলের মতো সহজভাবে জানার চেষ্টা করি, যাতে সমাজের প্রতিটি মানুষ এই গীতাকে একদম সহজভাবে উপলব্ধি করতে পারেন। সে কারণেই আমার এই ছোট্ট প্রচেষ্টা। ইতিমধ্যেই আমরা গীতার প্রথম ১২টি অধ্যায় এবং ত্রয়োদশ অধ্যায়ের প্রথম ১০টি শ্লোক বিস্তারিতভাবে আলোচনা করেছি, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। অবশ্যই ভিডিওগুলি দেখবার অনুরোধ থাকলো। আজকে আমরা গীতার পরবর্তী ১০টি শ্লোক সম্পর্কে জানতে চলেছি। তো চলুন শুরু করা যাক। শ্রীমদ্ ভগবদ গীতা ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ শ্লোক নাম্বার ১১ থেকে ২০। তো ১১ নম্বর শ্লোকের সূচনাও সেখান থেকেই হচ্ছে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ পূর্ববর্তী ১০তম শ্লোকে ছেড়েছিলেন। ভগবান খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে আমাদের এই ক্ষেত্র কি এবং ক্ষেত্রজ্ঞ কি, সেই বিষয়ে বলতে গিয়ে তিনি কিছু পয়েন্টস বলেছিলেন। আপনাদের একটু মনে করিয়ে দিই সেই পয়েন্টসগুলো কি কি ছিল। পয়েন্টসগুলোর মধ্যে ছিল, অন্যতম ছিল যে গুরুভক্তি, নিজের মধ্যে অহংকার না রাখা, দম্ভ না রাখা, সকলকে ক্ষমা করবার মন রাখা এবং সমস্ত ক্ষেত্রে প্রাপ্তি বা অপ্রাপ্তিতে নিজের মনকে সুন্দরভাবে এক জায়গায় স্থিত রাখা, ইহকাল এবং পরকাল উভয়ের মধ্যেই কিন্তু ভোগের কামনাকে ত্যাগ করা, স্ত্রী পুত্র সকলের মধ্যে আসক্তি ত্যাগ করা এবং মমত্তা প্রিয় হওয়া। এই সমস্ত গুণাবলী বলে এইগুলো আসলে কি সেগুলো আমরা আগের দিন সেখানে ছেড়েছিলাম। আজকে আমরা সেখান থেকে শুরু করছি। তো যারা এগুলো ডিটেল জানতে চান তারা পূর্ববর্তী ভিডিওটা অবশ্যই দেখবেন। ভিডিওর লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। গীতামৃত প্লেলিস্টকে ফলো করলেই আপনারা পুরো জানতে পারবেন। তো আসুন আজকে আমরা একাদশতম শ্লোকে প্রবেশ করি। ১১তম শ্লোকে ভগবান বলছেন, ময়ি চানন্য যোগেন ভক্তিরাব্যভিচারিণী বিবিক্ত দেশ সেবিত্যম অরতির্জান সংসদে। অর্থাৎ আমাতে একনিষ্ঠ যোগ সহ অব্যভিচারিণী ভক্তি, অব্যভিচারিণী ভক্তি। ভগবান বলছেন যে আমার প্রতি একনিষ্ঠ হতে হবে, একনিষ্ঠ। বিভিন্নভাবে মনকে বিভিন্ন দিকে চঞ্চল করলে হবে না। এখানে আমার বলতে বা এই শ্লোকের অর্থ অনেকে করেন যে শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণকেই ভক্তি করতে হবে। আপনি যদি ভুল করেও লক্ষ্মী, কালী, সরস্বতীকে পুজো করেছেন তাহলে কিন্তু হবে না। না, এই শ্লোকের অর্থ এটা নয়। এই শ্লোকের অর্থ হলো আমাকে বলতে ভগবান বলছে সেই পরম ব্রহ্মরূপ আমাকে। অর্থাৎ আমি হলাম সেই পরম ব্রহ্ম এবং ভগবান শ্রীকৃষ্ণ যে পরম ব্রহ্ম তার প্রমাণ আমরা গীতামৃত প্লেলিস্টের পূর্ববর্তী বিভিন্ন শ্লোকে পেয়েছি। আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি। এমনকি পূর্ববর্তী ভিডিওতেও এই বিষয়ে আমরা জেনেছি। ভগবান বলছেন সেই পরম ব্রহ্মের প্রতি একনিষ্ঠ ভক্ত হতে হবে। সেটা আপনি কৃষ্ণ রূপে, কালী রূপে, দুর্গা রূপে, পাথর রূপে, গাছ রূপে, বৃক্ষ রূপে, যা মন চায় আপনি করুন, সেটা ইম্পর্টেন্ট নয়। কিন্তু সেই পরম ব্রহ্মের প্রতি একনিষ্ঠ ভাব রাখতে হবে, অব্যভিচারিণী ভক্তি রাখতে হবে। এখানে অব্যভিচারিণী বলতে বলছে যেভাবে নিজের স্বামী মেনে ভগবান পরমেশ্বরকে বা তিনি একমাত্র সেই পরম ব্রহ্ম, তিনি তাকে নিজের স্বামী মনে করেন। যেভাবে একজন স্ত্রী তার স্বামীর প্রতি, একমাত্র স্বামীর প্রতি একনিষ্ঠ থাকে, ঠিক সেইভাবে ভগবানের প্রতি, সেই পরম একমাত্র পরম ব্রহ্মের প্রতি একনিষ্ঠ হতে হবে। নির্জন বাস ও পবিত্র স্থানে থাকার স্বভাব, নির্জনে থাকা, পবিত্র স্থানে বসবাস করা, বিষয়াসক্ত লোকের সংসর্গ ত্যাগ করতে হবে। যারা বিষয়ের প্রতি আসক্ত, যারা খালি এটা আমার এই করে, এদের সংসর্গ, এদের সঙ্গ ত্যাগ করতে হবে। এদেরকে সঙ্গ ত্যাগ করতে হবে। পরবর্তী শ্লোকে ভগবান বলছেন, অধ্যাত্ম জ্ঞান নিত্যত্যম তত্ত্বজ্ঞানার্থ দর্শনম এতজ্জ্ঞানমিতি প্রত্যম অজ্ঞানম যদথোন্যথা। অর্থাৎ অধ্যাত্ম জ্ঞানে নিত্য স্থিতি। অধ্যাত্ম জ্ঞান আসলে কি? অধ্যাত্ম জ্ঞান সম্পর্কে বলা হচ্ছে যে জ্ঞানের সাহায্যে আত্মবস্তু এবং অনাত্ম বস্তু সম্পর্কে জানা যায়, সেটাই হলো অধ্যাত্ম জ্ঞান। অর্থাৎ এই দেহ আমি নই, এই আত্মা হলাম আমি। এই যে ভাব, এই দেহ এবং আমি, এই দুয়ের মধ্যে যে পার্থক্যের জ্ঞান, এই জ্ঞানটাকেই বলা হয়েছিল অধ্যাত্ম জ্ঞান। তো এই অধ্যাত্ম জ্ঞানে নিত্য স্থিতি, সব সময় এই দেহ আমি নই, এই দেহটা আমি নই। তাহলে এই যে দেহের মধ্যে থাকা অহংকার, এই অহংকারের বশবর্তী হয়ে কোনো লাভ নেই। আমি আসলে এই দেহটা নয়, এই ভাব সব সময় রাখতে হবে। তত্ত্বজ্ঞানের অর্থরূপে একমাত্র পরম ব্রহ্মকে সর্বত্র দর্শন, যেটা আমরা গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনে জেগেছি, যে বিশ্বটাই ভগবান পরম ব্রহ্মরূপে প্রকাশিত, তাই সর্বত্রই ভগবান, এই ভাব রাখা। এইগুলি হলো জ্ঞান। এটাই হলো জ্ঞান। এই যে পূর্ববর্তী ভিডিওর শেষে এবং আজকের ভিডিওর শুরু থেকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করলাম, যে এই গুণগুলো, এই গুণগুলোকেই আসলে জ্ঞান বলা হয় এবং এর বিপরীতকে বলা হয় হলো অজ্ঞান। অর্থাৎ দয়া ক্ষমা না করা,
হ্যাঁ? মানে সুখ দুঃখের দ্বারা প্রভাবিত হওয়া, এই দেহ এবং এই আমি এই ২ আসলে এক এই ভাব রাখা এবং পরম ব্রহ্ম একমাত্র পরম ব্রহ্মের প্রতি মানে নিজেকে সমর্পণ না করা এইগুলি আসলে অজ্ঞান। আমি কয়েকটা মানে সংক্ষেপে বললাম। ডিটেইল জানতে হলে পুরো ভিডিওটা দেখুন। আগেরগুলো দেখলেও আপনারা বুঝতে পারবেন যে আসলে অজ্ঞানের কি পয়েন্টস ভগবান বলেছেন। পরবর্তী শ্লোকে যাওয়া যাক। জ্ঞেয়ং যত্তৎ প্রবক্ষ্যামি যজ্ঞত্বমৃতমশ্নুতে অনাদিমৎপরম ব্রহ্ম না সত্তন্যাসদুচ্যতে। আচ্ছা, এই শ্লোকের অর্থ কি? যা জ্ঞাতব্য এবং যা জেনে মানুষ পরমানন্দ লাভ করে তা সবিশেষ তোমায় বলবো। সেই অনাদি পরম ব্রহ্ম সৎ নয় আবার অসৎ নয়। অর্থাৎ সেই পরম ব্রহ্ম সম্পর্কে এবার আমরা ভগবান শ্রীকৃষ্ণের মুখে জানতে চলেছি। ভগবান বলছেন যা আসলে জ্ঞাতব্য, যেটা মানুষের একমাত্র জানার বিষয়বস্তু হওয়া উচিত, সেই পরম ব্রহ্মকে জানা বা ব্রহ্ম জ্ঞান, যা জানলে বা সেই পরমানন্দ লাভ করলে আর কিছু জানার বাকি থাকে না। সেই যে পরম ব্রহ্ম, সেই ব্রহ্ম সম্পর্কে আমি বলব। সেই অনাদি পরম ব্রহ্ম সৎও নয়, আবার অসৎও নয়। তাহলে তিনি কিরকম? সেটা ভগবান বলছেন পরবর্তী শ্লোকে। সর্বতঃ পাণিপাদং তৎ সর্বতোক্ষি শিরোমুখম সর্বতঃ শ্রুতিমল্লোকে সর্বমবৃত্ত তিষ্ঠতি। এই লাইনটা কিন্তু বেদের একদম ঋগ্বেদের পুরুষ সূক্তের প্রথম লাইন। সহস্রশেষা পুরুষাঃ সহস্রাক্ষ সহস্রপাদ সবো বেগম বিশ্বতো বৃত্ত্বা অত্যত্তিষ্ঠ দশাঙ্গুলম। দেখুন গীতাকে কেন বলা হয় যে সর্বশাস্ত্রের সার? কারণ এর মধ্যে আপনি বেদ, পুরাণ, উপনিষদ সমস্ত কিছুকে সার রূপে পাচ্ছেন একটা জায়গায়। তাই ভগবান এখানে বলছেন সেই ব্রহ্ম কিরকম? তার সব দিকে হাত। তুমি যেদিকেই তাকাও সেটাই ভগবানের হাত। তুমি যেদিকেই তাকাও সেটাই ভগবানের পা। সব দিকেই তার চোখ, সব দিকেই তার মুখ, সব দিকেই তার কান রয়েছে। কারণ তিনি সমগ্র জগৎকে ব্যাপ্ত করে বিরাজিত আছেন। তিনি তো সর্বদিকে ব্যাপ্ত। সবকিছুতেই, সবকিছুতেই তিনি। তাই সবকিছুতেই কান, সবকিছুতেই চোখ, সবকিছুতেই নাক, সবকিছুতেই মুখ, সব দিকেই তার হাত, সব দিকেই তার পা। তার সম্পর্কে আরো জানতে হলে ভগবান আরো বলছেন, সর্বেন্দ্রিয় গুণাভ্যাসম সর্বেন্দ্রিয় বিবর্জিতম আসক্তম সর্বভৃচ্চৈব নির্গুণং গুণভ্রক্তি চ। অর্থাৎ তিনি সমস্ত ইন্দ্রিয়ের বিষয়সমূহের জ্ঞাতা হয়েও প্রকৃতপক্ষে সমস্ত ইন্দ্রিয় রহিত এবং অনাসক্ত হয়েও সকলের ধারক ও পোষক, নির্গুণ হয়েও সমস্ত গুণের ভোক্তা। দেখুন তিনি কেমন? পরম ব্রহ্ম কিরকম? আমি আমার বিভিন্ন ভিডিওতে বলে থাকি না? যে তুমি যেদিকেই তাকাও, যা দেখো, যা শোনো, যা উপলব্ধি করো এবং যা শোনো না, যা উপলব্ধি করো না, যা জানতে পারো না, সেই সমস্ত কিছুই পরম ব্রহ্ম ভগবানের প্রকাশ। সে কথাই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন। তিনি বলছেন এই যে ব্রহ্ম তিনি সর্বদিকে ব্যাপ্ত। তিনি কিন্তু সৎও নন, অসৎও নন। তিনি কিরকম? তিনি ইন্দ্রিয়ের বিষয়সমূহের জ্ঞাতা হয়েও প্রকৃতপক্ষে সমস্ত ইন্দ্রিয় রহিত। তিনি সমস্ত ইন্দ্রিয়গণকে জানেন। সমস্ত ইন্দ্রিয়ের মধ্যেও তিনি রয়েছেন। কিন্তু ইন্দ্রিয় রহিত তার কোনো ইন্দ্রিয় নেই বা কোনো ইন্দ্রিয় দ্বারা তিনি প্রভাবিত নন। তিনি অনাসক্ত হয়েও সকলের ধারক ও পোষক। তিনি সকলকে ধারণ করছেন, পোষণ করছেন। কিন্তু তার কোনো আসক্তি নেই। উদাহরণরূপে আপনাকে বলি, ধরুন গাছ একটা ফল বানাচ্ছে। ভগবান তো সর্বতব্যাপ্ত। তাহলে সেই গাছ রূপে ফলটা তো ভগবানই আপনাকে দিচ্ছে এবং সেই ফলটাকে যখন গাছটা ফল আপনাকে দিচ্ছে, তিনি গাছটা যখন মানুষের জন্য ফল বানাচ্ছে, সে কি এই আশা করছে গাছটা যে আমি মানুষকে ফল দিলে মানুষ আমাকে একটু জল দেবে? না। এই আশা করে কিন্তু গাছ আপনার জন্য ফল দেয় না। এই আশা করে নদী আপনাকে জল দেয় না। এই আশা করে আকাশ থেকে বৃষ্টি হয় না। সমস্ত কিছুই আসক্তিহীনভাবে হয়। তার কোনো এক্সপেকটেশন নেই যে আমি এটা দিচ্ছি তার বদলে মানুষ আমাকে এটা দেবে। না। প্রকৃতি বা এই পরম ব্রহ্ম সৃষ্টি এইভাবে কাজ করে না। তাই এখানে বলা হচ্ছে যে ভগবান অনাসক্ত হয়েও সকলের ধারক ও পোষক। তিনি সকলকে ধারণ করছেন, প্রাণ রক্ষা করছেন, পোষণ করছেন। কিন্তু কোনো আসক্তি নেই। নির্গুণ হয়েও সমস্ত গুণের ভোক্তা। তিনি নির্গুণ। তিনি সত্ত্ব, রজ, তম ৩ গুণের অতীত। তাকে কোনো গুণ দ্বারা বিচার করা যায় না। কিন্তু একইভাবে তিনি সমস্ত গুণকেই ভোগ করে থাকেন। সমস্ত গুণ তার মধ্যেই রয়েছে। কিন্তু কোনো গুণের দ্বারা তিনি প্রভাবিত নন। পরবর্তী শ্লোক ভগবান বলছেন, বহিরন্তশ্চ ভূতানাম অচরম চরমেব চ সূক্ষ্মাত্মাৎ তদবিজ্ঞেয়ম দূরস্থম চন্তিকে চ তৎ। অর্থাৎ চর অচর অর্থাৎ যা চলতে পারে এবং চলতে পারে না, অর্থাৎ জঙ্গম এবং স্থাবর সর্বভূতের ভেতরে এবং বাইরে এবং স্থাবর জঙ্গম রূপে তিনিই বিরাজিত। অর্থাৎ এই যে সমগ্র সৃষ্টিকে তুমি দেখছো,
এই সৃষ্টিতে তো ভগবানই, একইভাবে এই সৃষ্টির ভেতরেও ভগবান, আবার সৃষ্টির বাইরেও ভগবান। সমস্ত ক্ষেত্রেই এই ব্রহ্ম রূপে সমস্ত ক্ষেত্রে এই সৃষ্টিটাও ব্রহ্ম, সৃষ্টির ভেতরেও ব্রহ্ম, সৃষ্টির বাইরেও ব্রহ্ম। ওই যে পূর্বে আমরা জেনেছিলাম ব্রহ্মার্পণং ব্রহ্মহবি ব্রহ্মগ্নৌ ব্রহ্মণাহুতাম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। সবকিছুই ব্রহ্ম। ব্রহ্ম ব্যতীত কিছু নেই, ভগবান ব্যতীত কিছু নেই। আমরা যে বলি না যে মানে ভগবান সবকিছুর মধ্যে রয়েছে, এটা একটু ভুল। ভগবান সবকিছুর মধ্যে নেই। আমরা ভগবানের মধ্যে রয়েছি। সবকিছুই ভগবান। ভগবান ব্যতীত কিচ্ছু নেই। হ্যাঁ, আমার হিন্দু ধর্মের ভগবানকে দেখা অত্যন্ত সহজ বিষয়। তুমি যা দেখো, এই যে আমি মোবাইলের সামনে বা ল্যাপটপের সামনে বসে আছি, এই ল্যাপটপটাও ভগবানই, আর কিছু নয়। তাই জন্য এখানে বলা হচ্ছে যে চর, অচর, জঙ্গম, স্থাবর সবকিছু তো ব্রহ্মই। এই এই স্থাবর জঙ্গমের ভেতরেও রয়েছে ব্রহ্ম, আবার বাইরেও রয়েছে ব্রহ্ম। তিনি জ্ঞানীর অতি নিকটে, আবার অজ্ঞানীর অত্যন্ত দূরে। যেটা আমি বললাম। আমরা যারা বলি, ভগবান কি দেখা যায়? তুই কি ভগবানকে দেখেছিস? ভগবান এই বলেছে, তুই কি শুনেছিস? আরে ভগবানকে যা দেখা এত কঠিন বিষয় কি? তুমি যা দেখছো সেটা তো ভগবানই। প্রত্যক্ষ সূর্যনারায়ণ প্রত্যেকদিন আকাশে উদিত হচ্ছে এবং একইভাবে চন্দ্রকেও আমরা দেখছি, বায়ু দেবতা, জল দেবতা। আর কোথায় ভগবানকে তুমি দেখবে? তাই বলছে যিনি জ্ঞানী, যিনি দেখতে জানেন, যার চোখ আছে, তার কাছে ভগবান অতি নিকটে, ব্রহ্ম অতি নিকটে। তাকে পাওয়াটা কোনো কঠিন বিষয় নয়। কিন্তু যারা অজ্ঞানী, তারা সবকিছুর মধ্যে থেকেও ভগবানকে দেখতে পারেন না, ভগবানকে জানতে পারেন না। কি সুন্দর শ্লোকটা একবার ভাবুন। পরবর্তী শ্লোকে ভগবান বলছেন, অবিভক্তঞ্চ ভূতেষু বিভক্তমিব চ স্থিতম ভূতভর্তি চ তজ্ঞেয়ম গ্রসিষ্ণু প্রভবিষ্ণু চ। এই যে যারা বলেন না যে ব্রহ্মা বিষ্ণু মহেশ আলাদা, ভগবান শ্রীকৃষ্ণ আর শিব আলাদা, কালী আলাদা, এরা এদের দাস দাসী, তাদের জবাব শুনুন ভগবান শ্রীকৃষ্ণের মুখে। তিনি বলছেন এই পরমাত্মা অবিভক্ত রূপে আকাশ সদৃশ পরিপূর্ণ হয়েও চর অচর সর্বভূতে ভিন্ন ভিন্ন বলে প্রকাশিত হন। বলছে যেভাবে আকাশ সর্বতব্যাপ্ত, আমরা জানি যে আকাশ সব জায়গায় রয়েছে, সমস্ত ক্ষেত্রেই আকাশ রয়েছে। কিন্তু একভাবে সমস্ত জায়গায় থেকেও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ঘটে তাকে বিভিন্ন রূপে দেখা যায়। এর অর্থ উদাহরণ হিসেবে দেখা যেতে পারে যে ধরুন সূর্য, তিনি একটাই। কিন্তু তার সামনে একটা মানে নীল জলের বোতল রাখুন, লাল জলের হাঁড়ি রাখুন, একটা বালতি রাখুন, একটা নদী রাখুন, একটা মানে সমুদ্র রাখুন। ৫ টাতেই সূর্যের কিন্তু ছায়া পড়ছে এবং ৫ জায়গায় ৫ রকম সাইজে আপনি তাকে দেখতে পাচ্ছেন। কিন্তু ৫ টাই কিন্তু সেই সূর্যনারায়ণেরই প্রকাশ, সূর্যনারায়ণেরই ছায়া। ঠিক সেইভাবে ভগবান বলছেন আকাশ সর্বতব্যাপ্ত। ঠিক সেইভাবে ব্রহ্ম সর্বতব্যাপ্ত। কিন্তু চর এবং অচর সর্বভূতে ভিন্ন ভিন্ন রূপে প্রকাশিত হন। কখনো তাকে বিড়াল রূপে, কখনো কুকুর রূপে, কখনো মানুষ রূপে, কখনো দুস্থ রূপে, কখনো বড়লোক রূপে, কখনো ভগবান রূপে তিনিই আমার সামনে প্রকাশিত হন বিভিন্ন ভাবে। যেভাবে বিভিন্ন ভাবে আমরা তাকে দেখতে চাই, আমরা ভগবান আমার সামনে সেভাবেই ধরা দেয়। কখনো তিনি মা, কখনো তিনি বাবা, কখনো তিনি সন্তান, কখনো তিনি স্বয়ং শিব ব্রহ্ম। একই সঙ্গে বলছে সেই জ্ঞাতব্য পরমাত্মাকে বিষ্ণুরূপে সকলের ধারক, সেই যে পরম ব্রহ্ম, এই ব্রহ্মকে আমরা জেনেছি ভগবান শ্রীকৃষ্ণই পরম ব্রহ্ম। ভগবান বলছেন সেই যে পরম ব্রহ্ম, সেই ব্রহ্মই বিষ্ণুরূপে সকলকে ধারণ করেন এবং পোষণ করেন, রুদ্ররূপে সকলকে সংহার করেন এবং ব্রহ্মারূপে সৃষ্টি করেন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন যে আমি হলাম সেই পরম ব্রহ্ম, আমাকেই পরম ব্রহ্ম রূপে জানবে। সেই যে পরম ব্রহ্ম, তিনিই বিষ্ণুরূপে ধারণ করেন, শিব রূপে সংহার করেন, ব্রহ্মা রূপে সৃষ্টি করেন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণই শিব, ভগবান শ্রীকৃষ্ণই দুর্গা, ভগবান শ্রীকৃষ্ণই কালী। তো ভগবানই তো সব, পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ। তাকে আমি যে আমরা ভিডিওতে বলি তাকে আপনি লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, বিষ্ণু, শিব, দুর্গা, বিশ্বকর্মা যাই বলুন না কেন, তিনি এক, তিনি এক, তিনি এক। তার প্রমাণ পেলেন? দেখুন ভগবান শ্রীকৃষ্ণের নিজের মুখে প্রমাণ পেলেন। পরবর্তী শ্লোকে যাব। ज्योतिषामपि तज्ज्योतिः तमसः परमुच्यते ज्ञानं ज्ञेयं ज्ञानगम्यं হৃদি সর্বস্যভীষ্টিতম। অর্থাৎ সেই যে পরম ব্রহ্ম, জ্যোতিসমূহের জ্যোতি, অর্থাৎ জ্যোতিসমূহ অর্থাৎ কিনা নক্ষত্র বা সূর্য যে জ্যোতি দিচ্ছে, সেই জ্যোতি যে জ্যোতিটা দিচ্ছে যে শক্তির দ্বারা, সেই শক্তিটাই পরম ব্রহ্ম। মায়ার সম্পূর্ণ অতীত বলে কথিত হয়েছে। জ্যোতির সমগ্র জ্যোতি হয়েও কিন্তু সেই জ্যোতি ভগবানের কাছে ভগবানকে প্রকাশিত করতে পারে না। মায়ার সম্পূর্ণ অতীত, মায়ার দ্বারা প্রভাবিত হয়ে মানুষ একে জানতে পারে না। ইনি মায়ার অতীত। এই পরমাত্মা বোধ স্বরূপ, জানার বিষয়, ইনি জ্ঞাতব্য। তত্ত্ব জ্ঞান দ্বারা লাভ করা যায়, একমাত্র জ্ঞানের দ্বারা একে লাভ করা যায়। জ্ঞান কি সেটা আমরা পূর্বে জেনেছি। অবশ্যই পূর্ববর্তী ভিডিওতে, আজকের ভিডিওতে শুরুতে আমরা জেনেছি যে জ্ঞান আসলে কি, কিভাবে ভগবানকে জানা যায়।
সর্বপ্রাণীর হৃদয়ে বিশেষভাবে অধিষ্ঠিত রয়েছে। তিনি এই দেহরূপ রথের মধ্যে হৃদয় স্থানে রথী রয়েছেন। তিনি আমাদের হৃদয়েতেই রয়েছেন। শুধুমাত্র যারা জ্ঞানী তারা তাকে খুঁজে পান, যারা অজ্ঞানী তারা তাকে খুঁজেই বেড়ান, তাকে আর খুঁজে পান না। তো ভগবান পরবর্তী শ্লোকে কি বলছেন? ইতি ক্ষেত্রম তথা জ্ঞানম জ্ঞেয়ম চোক্তম সমাসতঃ মদ্ভক্ত এতদ্বিজ্ঞায় মদ্ভাবায়োপপদ্যতে। অর্থাৎ এইভাবে ক্ষেত্র, জ্ঞান এবং জ্ঞেয় পরমাত্মার স্বরূপ সংক্ষেপে বলা হলো। অর্থাৎ পূর্ববর্তী ভিডিওতে এবং আজকের ভিডিওতে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখে আমরা কি জানলাম? আমরা জানলাম ক্ষেত্র কি, আমরা জানলাম জ্ঞান কাকে বলে এবং সেই পরম ব্রহ্ম পরমাত্মা যিনি একমাত্র জ্ঞাতব্য তিনি আসলে কিরকম, তার স্বরূপ কিরকম সংক্ষেপে আমরা জানলাম। যিনি ভগবান বলছেন, যিনি আমার ভক্ত এই তত্ত্ব জেনে আমার স্বরূপ প্রাপ্ত হন, যিনি আমাকে এই রূপে জানতে পারেন, যিনি জ্ঞানের দ্বারা আমাকে এই রূপে জানতে পারেন, মদ্ভাব পদ্ধতি তিনি আমার ভাব প্রাপ্ত হন। অর্থাৎ আমি যেই রূপ ভাবে থাকি তিনিও তার হৃদয় আমার মতোই ভাব সম্পূর্ণ হয়ে যান। অর্থাৎ আমি যে বলি না যে ভগবান শিবের পূজা শুধু করলেই হবে না, নিজেকে শিবত্বে উত্তীর্ণ হতে হবে, নিজে শিব হতে হবে। সেই একই কথা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। তিনি বলছেন যে হ্যাঁ, এইভাবে জ্ঞানের দ্বারা তোমার হৃদয়ে থাকা আমাকে জানার চেষ্টা করো এবং নিজেই সেই আমার ভাব অর্থাৎ শ্রীকৃষ্ণ হও। নিজেই ভগবান শ্রীকৃষ্ণের সেই পদে উত্তীর্ণ হও। হ্যাঁ, তার মানে এই নয় যে আমি শ্রীকৃষ্ণ হয়ে গেলাম, আমার পায়ে ফুল দিয়ে মানুষ পুজো করবে এই ভাব রাখো। না, এই অহংকার নয়। কৃষ্ণরূপ জ্ঞানকে নিজের হৃদয়ে ধারণ করো এবং কৃষ্ণরূপ চেতনাকে নিজের হৃদয়ে ধারণ করে নিজেই কৃষ্ণরূপ তত্ত্বে উত্তীর্ণ হও। নিজেই শ্রীকৃষ্ণ হও। এই কথার অর্থ হলো এটা। পরবর্তী শ্লোক আমরা জানব। ভগবান বলছেন, প্রকৃতিং পুরুষঞ্চৈব বিধ্যনাধি উভাবপি বিকারংশ্চ গুণাংশ্চৈব বিদ্ধি প্রকৃতি সম্ভবান। প্রকৃতি এবং পুরুষ উভয়কেই তুমি অনাদি বলে জানবে এবং রাগ, দেশাদি বিকার সমূহ ও ত্রিগুণাত্মক সমস্ত পদার্থকে প্রকৃতি হতে উৎপন্ন বলে জানবে। অর্থাৎ প্রকৃতি এবং পুরুষ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ সুন্দরভাবে একটা সংক্ষেপ বাক্য বললেন। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তীভাবে জানবো যে এই প্রকৃতি এবং পুরুষ কি। আর এতক্ষণ আমরা জানলাম যে জ্ঞান কাকে বলে, ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কি, এগুলো জানলাম। এইবার আমরা জানবো পুরুষ এবং প্রকৃতি। কারণ এই মানে এই অধ্যায়ের শুরুতেই অর্জুন প্রশ্ন করেছিলেন যে আমি জানতে চাই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ কি, আমি জানতে চাই প্রকৃতি এবং পুরুষ তত্ত্ব। তো ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ তত্ত্ব শেষ হলো, এবার প্রকৃতি এবং পুরুষ তত্ত্ব শুরু হচ্ছে ভগবান শ্রীমুখে। আমরা সেই বিষয়ে জানবো পরবর্তী ভিডিওতে। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে সনাতন ধর্ম প্রচার এবং প্রসারের যাত্রায় আপনাদের সহযোগিতা একান্তভাবেই কামনা করে। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল আইকন প্রেস করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার। জয় গীতা, জয় সনাতন, জয় সনাতনী।